তাদের সঙ্গে সুস্থ রাখতে পারে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। এবং আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এই যে রক্তদান আন্দোলন যে পাশাপাশি চলছে তাদের সঙ্গে একীভূত হয়ে এই ধরনের কাজ মানুষের কাছে যদি শিক্ষা, এই শিক্ষা বৈজ্ঞানিক শিক্ষাটা দেওয়া যায়, তাহলে পরে 0.8% না হয়ে সেটা একদিন 1% বা আরো বড় আকারে সেটা বাড়বে, এটা আমরা মনে করি। তার সঙ্গে সঙ্গে আরেকটি তথ্য আমরা জানাই যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা রাজ্যের যে সংগঠন তারাও আলাদা আলাদাভাবে বিভিন্ন সময় রক্তদান শিবির করে থাকে। আরো একটি কাজ, গুরুত্বপূর্ণ কাজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করে, সেটা হচ্ছে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আন্দোলন। আগামী দিনে যাতে এই আন্দোলনটাকে মানুষের মানুষ মারা গেলে পরে আমরা কেউ কবরে পাঠাই, কেউ হচ্ছে পুড়িয়ে ফেলা হয় এরকম মানুষের দেহ, তো সেটাকে যাতে নষ্ট না করে অমূল্য চোখ মানুষের প্রয়োজনে যদি ব্যবহার করা যায়, তাহলে আমাদের দেশে বহু অন্ধ মানুষের উপকার হয় এবং আমাদের যে শরীর দেহদানের মাধ্যমে সেটা মানুষের শরীরে নানান পরবর্তীকালে কাজে লাগে বা মেডিকেল সায়েন্সের নানান উপকারও লাগে। এই ব্যাপারেও আমরা যাতে যৌথভাবে আরো বৃহত্তর আন্দোলনে নামতে পারি, সেই জন্য সকলকে অনুরোধ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকে কি অনুষ্ঠান হচ্ছে? নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আমাদের গত 2রা মার্চ যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই রাজ্য সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা সমিতির সভা করছি। এবং সাথে সাথে আমাদের বর্ধমান জেলায় যারা ধারাবাহিক রক্তদান আন্দোলনের সাথে যুক্ত এরকম 34টি সংগঠন এবং 5 জন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে আমরা সম্বর্ধিত করছি, যাদের সক্রিয় সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে আমাদের সংগঠন আমাদের জেলায় বিশেষত আমাদের রাজ্য সম্মেলনে একটা বিশেষ ব্যাপ্তি লাভ করেছিল। সেই ধারাকে বজায় রাখার জন্য এই বছর থেকে আমরা শুরু করলাম বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে প্রত্যেক বছরই জুন মাসে আমরা এই কর্মসূচিটা করব। আজকে আমরা বর্ধমান জেলার 34টা সংগঠনকে সম্বর্ধিত করলাম, ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়বে এবং আমরা চাই আরও বেশি বেশি সংগঠন, আরও বেশি বেশি মানুষকে রক্তদানের সাথে যুক্ত করে যাতে রক্তদানের হারকে বৃদ্ধি করা যায়, সেই লক্ষ্যে আমাদের রাজ্যেই গোটা রাজ্যে আমরা কাজ করছি। তার সাথে সাথে আমাদের জেলা, আমাদের শহরেও এই কাজ হচ্ছে। প্রতিদিন আমাদের সাথে নতুন নতুন সংগঠন যুক্ত হচ্ছে এবং প্রত্যেকেই তাদের সাধ্যমতো শিবির অনুষ্ঠিত করার চেষ্টা করছে। এবং আমরা আবেদন রেখেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে নিজেদের ব্যক্তিগত অনুষ্ঠান যেমন বিবাহবার্ষিকী, অন্নপ্রাশন, ছেলেমেয়ের জন্মদিন, তাতে যদি একটা করে ছোটো ছোটো ক্যাম্প করা যায় তাহলেও আমরা রক্তদাতাকে উদ্বুদ্ধ করতে পারব। এছাড়াও থ্যালাসেমিয়া নিয়েও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কলেজে কর্মসূচি গ্রহণ করেছি, যা আগামী জুলাই আগস্ট মাস ধরে রূপায়ণ করা হবে। আজকে বিশিষ্টদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ। আমাদের মাঝে উপস্থিত আছেন 113 বারের রক্তদাতা মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ ডাক্তার স্বপন বন্ধু, ডাক্তার পল্লব দে, শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী সহ নানান অংশের মানুষ যারা মূলত রক্তদানের সাথে যুক্ত। এছাড়াও আমরা 5 জন সাংবাদিককে আজকে সম্বর্ধিত করলাম, শ্রী দীনেশ ঝা, আমিনুর রহমান, তপন পাল, অরূপ লাহা এবং শ্রী জগন্নাথ ভৌমিককে। নাম পরিচয়? আমি ফজলুল হক, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক।